মেট্রো রেল একটা স্টেশন ভাঙা হয়েছে, খরচ দেওয়া হলো 300 কোটি টাকা লাগবে 1 বছর সময়। 600 কোটি, 300 কোটি। আর এই ছেলেগুলো ঠিক করেছে কয়দিন? জোরে বলে 20 দিনে। খরচ দিতে মাত্র 1 কোটি। আগে 6 মাসে লাভ হতো 20 কোটি, এখন 20 দিনে লাভ হয় 20 কোটি। টাকাগুলো কোথায় গিয়েছে? তবে চিন্তার কোনো কারণ নাই, বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না। বাংলাদেশের লোক অধিকাংশ ক্ষেত্রে কাকে মানে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা রাসূলকে মানি, মানেন তো? রাসূলকে নেতা মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নেই। সবাই রাজি, আল্লাহ কবুল করে। এখন নেতা মানেন কিন্তু নেতার দল করেন না, এটা কি মানা হলো? এটা কি মানা হলো? আপনাদের আশেপাশে যেসব চাঁদাবাজ ছিল এখন গেছে কোথায়? বলাইছে, কিন্তু যেগুলো চাঁদাবাজি করেনি ভালো মানুষ সব সময় ভালো, ঠিক না? ঠিক এই দলই করুক না কেন, সে আওয়ামী লীগের কিছু লোক এখনো আছে না, কথা বললে কেন? আছে, এরা চোর না, এরা ছেচর না। বাপ হয়তো করতো আওয়ামী লীগ, সেও করে, কিন্তু ভালো মানুষ, নামাজি ছিল, রোজাদার ছিল, এরকম আছে না? এখন তারা আছে কি নাই? কিন্তু বাংলাদেশে ডাক্তার ইউনূস মাঝে মাঝে সুন্দর সুন্দর কথা বলে, ঠিক যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়, কেউ একজনও পাকিস্তান যায়নি। কিন্তু যারা ভারতের, তারা সব ভারতে চলে গেছে। তার মানে হলো ওটাই ওদের দেশ, সেখানে চুরি করতে এসেছিল, ওটাই ওদের দেশ, সেখানে হাইজ্যাক করতে এসেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে এসেছে, সব শেষ করতে এসেছে। সেই সুযোগ আমরা দেব না, আল্লাহ তৌফিক দান করুন। আমরা কাউসার চাই, দুনিয়াতেও চাই, আখিরাতেও। এই কাউসার যাওয়ার জন্য সূরা তাওবাতে আল্লাহ একটা কর্মসূচি দান করেছেন। কোন জিনিস করলে তুমি কাউসার পাবা? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। মুমিন কারা? যারা মুমিন, 5 ওয়াক্ত যারা মসজিদে নামাজ পড়ে তারা কি? আরো জোরে বলেন। যারা কোরআন আন্দোলন করে না তারা কি? জামাত ইসলামী কেন করবেন? এই কথাটাই জামাত বুঝাতে চেয়েছে, জামাতকে বুঝাতে দেওয়া হয় নাই। ঘরে মেরেছে, বাইরে মেরেছে। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে চিনেন? এখন চিনেন? কে লোকটাকে? জামাতে তাকে বলা হলো আপনার ঘরের অ্যাড্রেস দেন, তিনি অ্যাড্রেস লেখেন না। তো বলছে আপনি অ্যাড্রেস লেখেন না কেন? কয় আপনার নেত্রী গত 15 বছরে আমার 500 বাড়িতে রেখেছে, কয়টার অ্যাড্রেস লেখবো? আমাদের মাননীয় জেলা আমির হাফেজাহুল্লাহ, উনি কত বাড়িতে ছিলেন আল্লাহ ভালো জানে। আমি ছোটখাটো ফুচকা নেতা, আমারও বহু জায়গায় পালিয়ে থাকতে হয়েছে। বেশি না, মাত্র 14টা মামলা ছিল। যেসব হুজুরের মামলা নাই, বুঝবেন এগুলো সুবিধাবান। এগুলোর মামলা নাই, বুঝবেন এরা ওদের দলের লোক। এগুলোর মামলা নাই, এরা হলো মুনাফিক। আমরা মাহফিল করতে পারিনি, কোন শহরে আমার মাহফিল লাগে ওই চিপায় চিপায় মাহফিল। এরপরে ডিসি অনুমতি দেয়, এসপি সাহেব ক্যান্সেল করে, এসপি মিয়া অনুমতি দেয়, ডিসি মিয়া ক্যান্সেল করে। কোথায় এই সমস্ত বেয়াদব ওসি এবং ডিসি? কোথায় তারা এখন?
মাহফিল কমিটিকে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, এরকম হয়েছে কি হয় না? হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমার, এখান থেকে পাঠায়। আপনারা চিনেন মানুষটা সোজা না দেখা খুব সোজা, কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে। হে দোয়া করছে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ওই পান্ডারা খুশি হয়ে আমি তুই কি করলি, তোর দাম বাঁচানো তো খরচ। হাসানা না আমি হাসিনা মানে কত আলেমরে কত ভাবে নিষ্পেষিত করেছে, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী চিনেন তো আপনারা? আমি বোধহয় একটু কাছে থেকে চিনি। উনি না থাকলে বাংলাদেশে ওয়াজের ময়দানে সুস্মিত হতো না। উনি না থাকতে তাফসীর যে এত সুন্দর জিনিস এটা দুনিয়াবাসী জানতো না, ঠিক না ঠিক? এত বিদর্মী মুসলমান কারো মাহফিলে হয় নাই যা হয়েছে আল্লামা সাঈদীর মাহফিল। আরে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, তার পরিবারকে তুমি কবুল করো, রফিক সাঈদীর কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমরা মুমিন আল্লাহর দল করব, কার দল? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন ইসলাম। আল্লাহর দলের নাম কি? আল্লাহ বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খুসরান শব্দ আল্লাহ ব্যবহার করলেন, যে শব্দ ব্যবহার করলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য রাস্তা হলো চারটি। কয়টি? আল্লাহ কসম খেয়েছেন সময়ের কসম, কসম খেয়েছেন কখনো তারার কসম, কসম খেয়েছেন কখনো পাহাড়ের কসম। এখানে সময়ের কসম খেয়েছেন আসরের নামাজের সময়ের কসম, কারণ আসরের দাম নামাজের ভিতরে সবচেয়ে বেশি। কোন নামাজ ছেড়ে দিলে আমল নষ্ট হয়ে যায়? কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ সবচেয়ে দামি? কোন নামাজ? কোন নামাজকে আল্লাহ হেফাজত করতে বললেন? সূরা বাকারা 238 হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আসরের সময় রাতের ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়, আর দিনের ফেরেশতারা আসরের সময় চলে যায়। দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে লোকটা নামাজে দাঁড়ানো, আর রাতের ফেরেশতারা এসে দেখে লোকটা নামাজে দাঁড়ানো। তার 24 ঘন্টা নামাজে লেখা হয়ে যায়। ঘুমাইয়া কাজা করেছে ফজর তখন যখনই যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান। এখনো জমাতে হবে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কোন কবি? কোন কবি? রবিরা চোর হয়, সবচেয়ে বড় চোর ছিল রবিরা। একটা দেশের জাতীয় সঙ্গীত কিভাবে এটাকে বানাবো আমার মাথায় ঢুকে লেখাটাও পুরি, সুরটাও সুরটা হলো আপনাদের কুষ্টিয়া সুর। এই যে পাশের মন্দিরা কুষ্টিয়া, কার সুর জানি না, ওগুলো লেখা, ওর লেখা ওগুলো লাবণিয়া, লাবণিয়া সুর এক কবি সাড়ে কবির থেকে নিয়ে চেহারা শুরুতে দুইটা একই রকম ছিল, ঠিক না? হাসে না কাঁদে বুঝা যেত না এত বড় মন। যখন খেত তখন কতটুক পর্যন্ত খেত আল্লাহ জানে। আমার রাসূল বলেছেন মস্কে ধ্বংস করো, মস্কে মুন্ডন করো, মোষ কেটে ফেলো, দাড়িকে ছেড়ে দাও। মোষ যারা মোটা করে রেখে দাড়ি চেটে ফেলে এরা মুশরিকদের অনুসারী, এরা রাসূলের সুন্নাহ বিরোধী। অত্যন্ত কঠিন। যখন মোষের ব্যাপারে রাসূল হাদিস বললেন
মক্কার মুশরিকেরা দাড়ি কেটে মুখকে মোটা করে রাখত, আর ব্রিটিশ বেলিয়ারা তাদেরকে পয়সা দিত মশলা কাটবে। আমরা মুমিন হব, মুমিন কারা? মান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন সে হলো মুমিন। সে কি মুমিন? আমরা আখিরাত চাই। আমরা কি চাই? আখিরাত চাই। আমরা আল্লাহকে চাই। জানতো সবাই আল্লাহকে জানতো? আল্লাহ কবুল করেন। আমিন। একজন নবী আল্লাহকে চাইতেন, সেই দোয়াটা রাসূল নিজে চয়ন করেছেন, ওখান থেকে নিয়েছেন। সবচেয়ে দেরিতে জান্নাতে যাবে একজন নবী, কি নাম? সবচেয়ে দেরিতে, যদি কথা বলবো না কেন, সবচেয়ে দেরিতে একজন নবী আলাইহিস সালাম নবীদের মধ্যে জান্নাতে যাবে। কে? হ্যাঁ, আপনারা জানেন, আমি একটু মনে করি বৈশালারা আগে জান্নাতে যাবে না পরে? বৈশালারা ঘরের ফিরে পরে, ঠিক না? হিসাব নিকাশ করতে করতে যান শেষ। আর ভিক্ষুক ফিরে সবার আগে, যা ভিক্ষা করেছিল পকেটে করে দৌড়ান। রাস্তার পাশের ব্যবসায়ীদের কোনো খরচই নাই, কোনো হিসাবই নাই, হাতে কোনো হিসাব করে বাড়ি চলে যায়। দুনিয়াতে যাদের সম্পদ বেশি তাদের হিসাবও। একজন নবী ছিলেন সবচেয়ে বেশি সম্পদের মালিক, কিনা? এই তো কিনা? সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা দোয়া করতেন, এই দোয়াটা বড় বেশি পছন্দ করেছেন। রাহমাতাল লিল বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলু ওয়া আসআলু হুব্বা মান ইউহিব্বু হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বি। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? কাকে চাই? আল্লাহকে চাই। আল্লাহকে জানতো। আল্লাহকে যারা চাইবে তারাই নবীর আদর্শ মানবে, আর যারা দুনিয়া চাইবে তারা পৌঁছানে, তারা আদর্শ মানবে। শুধু দুনিয়া চাঁদাবাজি, চাঁদাবাজি, এখানে টেন্ডারবাজি, ওখানে চাঁদাবাজি, পেট ভরে না যত খায়। রাসূল বলেছেন বনি আদমের পেট ভরবে। আল্লাহুম্মা তাকাতুর হাত্তা যুরতুমুল কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু হাত ধরে থাকবে। আপনি চিন্তা করেন তো, একজন মন্ত্রী 10,000 কোটি টাকা দেশ থেকে লুট করেছে, তাও তিনিকে সততায় 3বার পুরস্কার পেয়েছেন। সততায় তিনি 3বার পুরস্কার পেয়েছেন। কয়বার? 3বার। বিনা মন্ত্রী, হায় হায়, কয় সাল ধরে কিছু জানা না। ভূমি মন্ত্রী নাম বলেন? সাইফুজ্জামান। তিনি গেলেন লন্ডনে। আল জাজিরার সাংবাদিকরা খুব দুষ্ট টাইপের, সাংবাদিক মানেই দুষ্ট। আল জাজিরার সাংবাদিক একজন বিজনেসম্যান হিসাবে গিয়ে তার দরজায় হাতে নকল ধরে দিল, হয়ে যায় আমি ব্যবসায়ী কিছু কথাবার্তা বলব। উনি খুব খুশি হলেন, বাংলাদেশের ব্যবসা তো শেষ, এখানে শুরু করা যায় কি? এই বেটা ঢুকে বলে, হ্যাঁ হোটেল তোমার কত বিশাল বাড়ি, মনে হয় তুমি খুব পয়সালা, কয়েক 250 কোটি টাকা দিয়ে দেখেছি। তোমার দুটা তো খুব দাবি দেখছি, ভেরি ট্রেন্ডি শু ইউ আর ওয়াইফ, তোমার এত সুন্দর শু, বাট ইউ নো হাউ মাচ ইজ দ্যাট? কত এটা জানো? এটা মাত্র 8,000 পাউন্ড, অর্থাৎ 11 কোটি 11 লাখ টাকা। জুতা ড্রেস 15 লাখ টাকা। তোমার আজকে আছে 360টা বাড়ি আছে। শততায় পুরস্কার পেয়েছেন তিনি, ঠিক না ঠিক? এই সম্পদ বাংলাদেশে আসবে। ব্রিটিশে বাংলাদেশি এমপি অলরেডি ওখানে যে অ্যান্টি করাপশনের কাছে চিঠি দিয়েছে, এই বাড়িগুলো সব সিজ করে বাংলাদেশে টাকা পাঠিয়ে দেওয়া হবে। আমাদের নিরীহ মানুষের টাকা হেফাজত করে দিবেন কি? আরো জোরে বলেন। এই জন্য আমাদের দরকার হলো দুটি কাজ। কয়টি? প্রথম কাজ, আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়া। রাজি আছেন তো? আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়ার মানে হলো যখনই আল্লাহর হুকুম আসে অন্য কোনো কাজ করা যাবে
আযান আসলে নামাজ ছাড়া অন্য কিছু করা যাবে। মিছিলের ডাক আসছে, কোরআনের মিছিলে ঝাঁপাতে হবে, ঠিক না ঠিক? ইসলাম ছাড়া অন্য কোন দল আমরা মানি না। রাজি আছেন তো? ইসলাম করতে রাজি আছে? দেখি কারা কারা একটু হাত তুলে দেখা। আপনারা ক্লান্ত হয়ে গেছেন, একটু জোরে তাকবীর বলুন তো, আল্লাহু আকবার। আমরা কি হয়ে গেছি? এখন উনি কোথায়? উনি তো আরো থেকে রাজাকার, উনি কোথায়? ভারতের ফলাফল কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর পাকিস্তানে ধরে রাজাকার করতে পারে না, কয় তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। ওরা কি বলছে? তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। আল্লাহ আমাদের সব মুসলমান ভাইদেরকে আপনি কবুল করুন। মনে করেন না ভারত আমরা আপনাদেরকে ছেড়ে দিয়েছি। 42 কোটি মুসলমান ভারতে আছে, আমরা তাদের বন্ধু, ঠিক না ঠিক? মুম্বাই দখল করে ফেলেছে, এর মধ্যে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবা, জিভ পেটে আমরা ছেড়ে ফেলবো, ঠিক না ঠিক? আমরা যেমন ঠান্ডা তেমনই তোমরা আমাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মামলা দিয়েছো, মিথ্যা মামলা। তোমরা হাজার হাজারকে শহীদ করেছো, আমরা কোন প্রতিশোধ তোমাদের থেকে নেইনি। খুব শান্তিতে আছো, ঠিক না বেটি? কোন রক্তপাত হয়েছে? একতরফা হয়েছে, একতরফা। পুলিশ গুলি করে নিরীহ মানুষ মেরেছে, পুলিশ লীগ, যুবলীগ আর কি আমরা বলবো না, আমরা ইসলাম নিয়ে থাকবো, এই জন্যই শান্তি, ঠিক না বেটি? যখনই কাউকে মারবেন আপনার মনের শান্তি উঠিয়ে নিবেন কে? আল্লাহ উঠিয়ে নিবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 15 জনকে বলেছেন যেখানে পাও সেখানে হত্যা করো। যদি কাবার গ্রামের ভিতরেও পাও সেখানে হত্যা করো। একজনকে কাবার গ্রামের ভিতরে পাওয়া গেল, সেখানে দাবি পিটিয়ে কি করেছেন? হত্যা করছেন। আর কিছু রাসূলের পায়ে পড়ে ক্ষমা চাইলেন, যেমন হিন্দা। ওয়াহশী হামজার বুক চিরে ফেলেছে, যে লোকটি কি নাম তার? ওয়াহশী। রাসূল বলছেন তাকে যেখানে পাও হত্যা করো। রাতের অন্ধকার, মাগরিব পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ওয়াহশী গিয়ে পায়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাফ করে দেন, আমি বুঝিনি। রাসূল বললেন ক্ষমা চেয়েছো, ক্ষমা করে দেয়াটাই আল্লাহর আইন। আমাদের নেতাও ক্ষমা করে দিয়েছেন, খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রাখা নাই, কিন্তু জেনারেলি ক্ষমা করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। জেনারেলি আমরাও ক্ষমা করে দিচ্ছি, ঠিক না ঠিক? কিন্তু আমার ভাই চলে গেছে, আমার মা যদি মাফ না করে তার কোনো ক্ষমা নাই। ছেলে লাশ বাপের হাতে, এরকম হয়েছে কি হয়নি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদের বড় ছেলে হাত ফেটে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তিনি যখন লাশ দাফন করতে গিয়েছেন তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এরকম অসংখ্য বাপের হাতে ছেলের লাশ এসেছে কি আসে নাই? ওগুলোর কোনো ক্ষমা হবে? ক্ষমা হবে? তবে আসবে, আমরা শুধু অপেক্ষায় আছি। তোমরা আসো, উত্তম মেহমানদারি আমরা রেখে দিতে পারি, কিন্তু আমরা উশৃঙ্খল নই। আমরা 5 ওয়াক্ত নামাজে শৃঙ্খলার শিক্ষা নেই, দিতে পারি। একজন ইমাম, আমরা তার পিছনে উঠবস করি, আগেও না পরেও শৃঙ্খলার সাথে। সেজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ মুমিনদের পক্ষ থেকে তাদের নফসটাকে ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাত, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। কাজটা এখন ঘোষণা করছেন, কাজটা কি? শুনো, ফায়াকাতুলুন
হত্যা করবা, হত্যা হবা। কার কথা? সন্দেহ আছে নাকি? আল্লাহ বলতেছে হত্যা করবা, হত্যা হবা। তবে আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নেই, আমরা আক্রমণ করব। খালি হাত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না আমার উম্মত না। যুদ্ধবিদ্যা যে শিখবে সে রাসূলের উম্মত। অল্প কিছু ফিলিস্তিনের মুসলমান ইহুদিদেরকে নাকে পানি জোয়ানি খাওয়াচ্ছে, ভয়ে গাজায় আসছে না, আসলেই মারা পড়বে। অল্প কিছু মাত্র মুসলমান, আর সারা দুনিয়ায় ইহুদিদের পিছনে আছে না নাই? আমাদের পাশের দেশের নেতাই শয়তান আছে না নাই? ইহুদিদের সবচেয়ে বড় দালাল আমাদের দেশেও আছে না নাই? বাটা কোম্পানি কাদের? কাদের বাটা কোম্পানি? লাকসামান কাদের? কাদের ম্যাগি? এই নুডলস কাদের? এগুলো ইহুদিদের। এই যে দাঁত মাজেন কলকে কাদের? এটা মাথায় শ্যাম্পু দেন কিনা? দাঁত সানসিল অল ক্লিয়ার। কত শয়তান! খুশি কি হলে ডাক্তার জানাকে অল ক্লিয়ার, 6 দিন পরে দেখে মাথার চুলও না, ডাক্তারের কাছে যায় কুমিল্লা, কয় নামই হলো অল ক্লিয়ার, যা ছিল সব সাফ করল। আমরা এটাই ব্যবহার করবো না। আমরা আল্লাহ মোমেন, আল্লাহর জন্য আমরা কি হবো? মোমেন। মোমেনের প্রথম গুণ হবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে। রাজি আছেন তো? যেই দলে নামাজ নাই সেটা মিথ্যুকদের দল, যেই দলে নামাজ নাই সেটা কোরআন বিরোধীদের দল। আমাদের দলের শুরু হবে কি দিয়ে? এই কথাটাই আল্লাহ কোরআনে বারবার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেড়ে পড়তেন। কুল ইন্না সালাতি পড়ে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। আরো আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজনের নামে সিজদা দেব, তিনি কে? কোন মাজারে যেন মাথা নত না হয়, ওই যে গাজার আড্ডায় যেন কেউ না যায়। লালনের ওখানে কিসের আড্ডা? আমি একবার আমাকে লোকজন নিয়ে গেল দেখার জন্য। আমি কি দেখি সব লালবাগ মাদ্রাসার মত, এত বড় দাঁড়িয়ে সর্বনাশ, এরকম মহাদেশ একসাথে হইল। আজান হলো, দূরে আমরা গিয়ে নামাজ পড়ে আসলাম, ওরা কেউ নামাজ পড়লো না। সন্ধ্যার পরে দেখলাম সবার ধানের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। কি বেরোচ্ছে? কি খাচ্ছে? কি খায়? গাঁজা। লালন হলো বাল পূজারী, বাল, বাল দেবতা থেকে বাউল। সূরা সাফফাতের 129 নম্বর আয়াত। ডক্টর আনোয়ার হোসেন ঢাকা ইউনিভার্সিটি এই বাউলদের উপর, লালনের উপর পিএইচডি করেছে। তিনি লিখছেন একটা ছোট্ট বই, সতর্ক থাকবেন, এরা জীবনেও নামাজ পড়ে না। আর আমরা নামাজ ছাড়া আমাদের জীবনে আর কিছুই নেই। একজন ছোট্ট নবী, যিনি মায়ের কোলে নবী হয়েছেন, কিনা? মারিয়াম আলাইহিস সালাম পাহাড় থেকে সন্তান কোলে নিয়ে আসলেন। লোকেরা নানান কথা বলতে লাগলো, খ্রিস্টানরা ওনাকে বাধ্যতামূলক দিতে লাগলো। তিনি বললেন, তিনাকে বললেন, এই বাচ্চা কোথাকার? তোমার মা তো ভালো, বাবা তো ভালো, তুমি এই বাচ্চা করতে গিয়েছো? আশা নাইলা সিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। শিশু বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি
نبيا وجعلني مباركا حيثما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا তিনি বলছেন আমার নাম আমি আল্লাহর গোলাম কার গোলাম ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব আমাকে আল্লাহ কিতাব দান করেছেন জালানি নবিয়া আমাকে নবী করেছেন আল্লাহু আকবার ওয়াজআলানি মুবারাকান আমাকে বরকতময় করেছেন আমি যেখানে যাই বরকতময় হই শেষ পর্যন্ত আমাদের জন্য তিনি আসবেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের ঈসা আলাইহিস সালামের সঙ্গী করে দেন আমিন আর চিৎকার করে বলেন আমিন রাসায়নিক শক্তি নিয়ে তিনি আসবেন রাসূল বলেন তিনি যত দূর তাকাবেন অত দূর তিনি নিঃশ্বাস যাবে দৃষ্টি যাবে যত দূর নিঃশ্বাস যাবে তত দূর ওনার নিঃশ্বাসে যত কাফের পড়বে সব বলে মাটির সাথে মিশে যাবে বেনামাজিরা তোমাদের দিন শেষ নামাজের দিন শুরু ঠিক না ঠিক আমরা এখন চেষ্টা করব নামাজীদেরকে এক করার জন্য মসজিদের মুসল্লিদের মধ্যে আমরা কোনো ভাগাভাগি করব না মসজিদে ঢুকলেই তো জান্নাতের দরজায় ঢুকে গেল আমরা চাইবো বাহিরের লোকদেরকে মসজিদ মুখী করতে রাজি আছি না নাই এজন্য আমরা বলবো চরমায় আমাদের শশীরা আমাদের আহলে হাদিস আমাদের আমরা বলবো হেফাজত আমাদের তবলিগ আমাদের নামাজি যারা আমরাও তারা ঠিক আছে আমাদের দুশমন হলো যারা মসজিদে যায় না আমাদের দুশমন হলো যারা কোরআন পড়ে না আমাদের দুশমন হলো যারা পর্দার দুশমন তারা ঠিক আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফায়াকুলুনা ওয়া ইউক্তালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন এই ওয়াদা শুধু কোরআনের নয় তাওরাতে ইনজিলের একই ওয়াদা ছিল ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম আল্লাহু আকবার আমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করতে রাজি আছি তো প্রথম ওয়াদা দিয়ে এসেছি আমাদের রবকে আরো জোরে বলেন আইন মানবো যার রব হবে তিনি ঠিক না ঠিক আপনি যদি আইন মানেন বর্তমান পার্লামেন্ট আপনার রব শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢোকানো হয়েছে নাচানাচি কুদাকুদি আলু ভর্তা ডিম ভাজা আর কি একদিক থেকে খারাপ হয়নি আমাদের দেশের হাজার হাজার গার্জিয়ান সব বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় দিয়ে দিয়েছে ঠিক না তোমরা পারবা আমাদের সাথে আমরা আমাদের পকেটের পয়সা দিয়ে মাদ্রাসা চালাই সেই মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েরা পড়ে আলহামদুলিল্লাহ প্রাইমারি স্কুল আছে বিল্ডিং আছে কিন্তু ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্রদের কি আলা লুঙ্গি পরে যায় গামছা একটা গায়ে বস মাসে 30,000 টাকা দেয় আর হেফজখানা চালানোর জন্য একটা পয়সা কোনো সরকার দেয়নি একদম সরকার দেয়নি ঠিক না আমরা দেব আল্লাহ তৌফিক দান করুন আরো চিৎকার করে বলেন আমিন আমাদের ডাক্তার শফিক সবখানে যায় কিনা এই যে খুন হয়েছে আমাদের ভাইরা এদের প্রত্যেকের হাতে অনুদান দিয়েছে কি দেয়নি দিয়েছে ওয়াদা পূরণ করেছে আমরা আল্লাহকে রব মানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে রব মানে আর এটার উপরে স্থায়ী থাকে আমি তাদের জন্য রহমতের দুয়ার খুলে দেই ফেরেশতা নাযিল করে তাদেরকে সাহায্য করি তাদের দুশ্চিন্তা নাই তাদের ভয়ও নাই জান্নাত তাদের বাড়ি হয়ে যাবে কার কথা আমরা আল্লাহকে ধরে রাখার জন্য যদি জীবন দিতে হয় আমরা শহীদ হতে রাজি আছেন তো শহীদ হতে কে রাজি জীবন রেখে বাজি শহীদ হতে কে রাজি জীবন রেখে বাজি কোরআন পথে চললে মোরা হয়তো শহীদ নয় গাজী রাজি আছেন শহীদ হতে রাজি আছেন আল্লাহ তৌফিক দান করুন আপনাদের সেই কি জানি আপনাদের রানী দিন চলে গেলে তিনি যেদিন থাকবে সেদিন সকাল
সকালে পোলাও রান্না করতে হলো, মুরগির রোস্ট করা হলো, অনেক গোস্ত রান্না হলো। ঠিক 9টায় 4 বাহিনীর হেডকে সামনে নিয়ে এসে তিনি বলছেন, ওয়াকার কিছুদিন আগে সেনা প্রধান তার এই সাক্ষাৎকারটি ফেসবুকে দিয়েছে। বলছে, এই ওয়াকার, তোমার সৈন্যরা এখনো অস্ত্র চালাচ্ছে না কেন, এখনো গুলি চালাচ্ছে না কেন? পুলিশের আইজি বললেন, কয়জনের উপর গুলি চালাবে? বলছে, কয়জনের উপর মানে? বলছে, একজনকে গুলি তাক করা হয়, 100 জন বুকের বুতম খুলে দেয়। যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সাথে সাথে সিনার বডিগার্ড ছিল 40 জন, রয়ের দালাল, রয়ের সৈন্য 40 জন গণভবনে থাকতো। এদের সবাই বন্দুক তাক করেছে ওয়াকারের মাথায়, আইজির মাথায়, তারপরে বিমান বাহিনীর হেডের মাথায়, তারপরে তিনি নৌবাহিনীর হেড ওনার মাথায়। বলছে, অনুমতি দাও, তা হলে খুলি উড়িয়ে দেব। ওয়াকার বলছে, আমার খুলি উড়িয়ে দিলে আপনারাও থাকবেন না, আমার সৈন্যরা আপনাদেরকে ক্ষমা করবে না। এটা সমাধান না। বলছে, মাননীয় প্রধান